আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির একজন মহিলা সাহাবী গভীর রাতে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর বান্দি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে সুন্দর করে সূরা বাকারা থেকে নিয়ে তেলাওয়াত শুরু করলেন। কয় রাকাত নামাজ? আমরা তো নামাজ করি, সাহাবীরা নামাজ পড়েছেন, আমরা 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়। কয় রাকাত বলেন? 4 রাকাত নামাজ হয়। কেউ রুকু থেকে দণ্ডায় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ না পড়তে আবার সিজদা যায়। আছে না নাই? আছে না নাই? আবার সিজদা দিয়ে দুই সিজদার মাঝখানে বসে একটু অপেক্ষা করা দরকার। একটা দোয়া আছে, সেই দোয়া পড়ে আবার সিজদা যাবে। এই দোয়া পড়ার সময় তাদের হয় না, সোজা হয়ে বসবে। এমন সময় কিছু মুসল্লির হয় না। কথা বল ঠিক কিনা? অথচ 2 রাকাত নামাজের ভিতরে একজন মহিলা সাহাবী 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজ তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে 1 রাকাত তেলাওয়াত শেষ করলেন। 2 রাকাত শেষ করার পরে মোনাজাত ধরে আল্লাহ পাকের কাছে একটু কান্না শুরু করলেন। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন, এমন সব মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তোমার রাত এত ছোট, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দেয় না। আল্লাহু আকবার বলেন মুসলমান। একজন মহিলা 2 রাকাত নামাজের ভিতরে সারা রাত কাটিয়ে দেয়। আর আমার মা বোনেরা বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়ে আছে না নাই? অনেক মা বোন স্টার জলসা জি বাংলা নিয়ে করে থাকে, আছে না নাই? মা বোনদের ইজ্জত, মা বোনদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। মা বোনদের আল্লাহ ওয়ালা হওয়ার জন্য খুবই 4-5টা আমল আছে, আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। পরে যাদের স্ত্রী আছে মা বোন দাওয়াত দিবেন, স্বামীর খেদমত করবেন। কার খেদমত বলেন তো? স্বামীর খেদমত করে একটা ফরজ করে দিয়েছেন কে? জরুরি করে দিয়েছেন কে? স্বামীর খেদমত করলে আল্লাহ পাক ওই স্ত্রীর মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। আমার মা বললা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার নাই, আছে না নাই? আমার মা বোন আছে না নাই? আপনারা বলেন তো পর্দা কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা তো শহরে থাকি, আপনারা গ্রামে থাকেন। শহর যখন আমরা বাজারে যাই, আপনারা গ্রামের ভিতরে, আমার বাড়িও কিন্তু শেরপুর, বগুড়া শেরপুর গ্রাম অঞ্চলে আমার বাসা। আজ পর্যন্ত কোন মা বোনদের কি বাজারে যাইতে আমি দেখি নাই বাজার করতে। কিন্তু শহরের ভিতরে রহ শত শত হাজার হাজার মা বোনেরা নিজেরাই বাজারে বেপরদা হয়ে বাজার করে আসে না নাই? এজন্য পর্দা আল্লাহ পাক রব্বুল ফরজ করে দিয়েছেন। এজন্য আপনি একজন অভিভাবক, হয়তো আপনি একজন বাবা, অথবা আপনি একজন ভাই, অথবা আপনি একজন স্বামী, আপনার কিছু জিম্মাদারি জোরে বলেন তা আছে না নাই? আপনার মেয়ে যদি বেপরদা হয়ে চলে, আপনার আমলনামায় গুনাহ লিখবেন কে? আল্লাহ পাক আপনার আমলনামায় গুনাহ লিখবেন। এজন্য আপনাকে একজন সচেতন অভিভাবক হওয়া দরকার। আপনি বেঁচে থাকতে যেন রাখতে যেন আপনার স্ত্রী বেপরদা হয়ে না চলে, আপনার কন্যা সন্তানদের যেন বেপরদা হয়ে না চলে। আপনার সন্তানকে নামাজের জন্য নির্দেশ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে ঘরে যাবো, বাড়িতে যাবো, যাওয়ার পর আমার কন্যা সন্তানকে বলবো বাবা তুমি যদি পর্দা আবেদা সালেহা হও, তোমার হাসর হবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কথা বলেন ঠিক কি না? মায়ের আমার বন্ধুরা, আমার মা বন্ধুদের কি বলবো? মা তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তোমার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটাও আল্লাহ ওয়ালা হবে। কথা বলেন ঠিক কি না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম কি বলেন তো? আব্দুল কাদের জিলানীর জীবনী পাইলাম মা পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী কি জন্ম দুঃখিনী মা, বাবা তার আগে মৃত্যুবরণ করেছেন। মা জন্ম দুঃখিনী সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাওয়ার পর ভর্তি করার জন্য ভর্তি করে আসছে। আসার পর মা চলে গেছেন বাসায়। বাসায় যাওয়ার পর ওস্তাদ আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলছে বড় আলিফ।
আব্দুল কাদের জিলানী বলে বা, ওস্তাদ বলে তা, আব্দুল কাদের জিলানী পড়ে সা জিম হা খ। ওস্তাদ থমকে দিয়েছে, কারণ কি কিছু বুঝলাম না। আমি পড়ি, সে আমার আগে আগে কেমনে তার সবক শোনায়। সুবহানাল্লাহ। ওস্তাদ কি বলতেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওস্তাদ যখন এমন করে পড়তেছেন, আর ওস্তাদ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছাত্র বলে আর রহমানির রহিম। জবান খুলে আল্লাহু আকবার। ওস্তাদ আব্দুল কাদের জিলানী কি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার? সত্যি করে বলো, তুমি কি আমাকে অপমান করতে আসছো নাকি আমার কাছে ইলম শিখতে আসছো? আল্লাহু আকবার বলেন। এত সুন্দর তোমার তেলাওয়াত, এত সুন্দর কোথা থেকে তুমি তেলাওয়াত শিখছো? আব্দুল কাদের জিলানী বলে না, আল্লাহু আকবার বলেন। বারবার ওস্তাদ বলতেছিল, বলে একটু কোথা থেকে তুমি এত সুন্দর তেলাওয়াত শিখলা? আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওস্তাদ এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। কোথা থেকে শিখছো বলো? আব্দুল কাদের জিলানী কি বারবার করার পর বলতেছেন, তুমি কোন মাদ্রাসায় পড়ছো বলো? তোমার তেলাওয়াত এত সুন্দর, তুমি যেই মাদ্রাসায় পড়ছো আমি আমার সন্তানকে সেই মাদ্রাসায় ছাত্র বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার ওস্তাদ আব্দুল কাদের জিলানী কি ডাক দিয়ে বলতেছেন, এবার সত্যি করবো তো কোন মাদ্রাসায় তুমি পড়েছো? আব্দুল কাদের জিলানী বলতেছেন, পৃথিবীর কোন মানুষের কাছে, সাধারণ কোন মানুষের কাছে আমি কোরআন শিখি নাই। আমি শুধু এক পারা দুই পারা নয়, কোরআন কারীমের 18 পারা হিফজ করে মায়ের পেট থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ওস্তাদ কি বলতেছে, এটা কি করে সম্ভব? মায়ের পেট থেকে কিভাবে 18 পারা কোরআন মুখস্থ করে আসলা? কিভাবে এটা সম্ভব? জানার দরকার আছে না নাই? ফ্যাক্টরি ভালো যদি হয়, মালটাও কিন্তু ভালো হয়। কথা বলছে কিনা? যেই মা হবে পদ্মানিশীন, ওই মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটা আল্লাহর হবে। কথা বলেন ঠিক কিনা? আর মা যদি সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল দেখে, স্টার জলসার জি বাংলা দেখে যদি সময় কাটায়, ওই সন্তান দুনিয়াতে আসার পর শুধু টিভি দেখবে আর মোবাইল দেখে দেখে তার জীবন শেষ করে দেবে। কথা কম ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে আল্লাহ বানানোর জন্য এবার জবান খুলে বলেন তো, মাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী কি ডাক দিয়ে বলতেছেন, তাহলে তুমি কিভাবে তোমার মায়ের পেট থেকে কোরআন শিখলা? তোমার মায়ের কাছে চলো তো দেখি। এবার আব্দুল কাদের জিলানীর হাত ধরে ওস্তাদ মা জনমদখিনীর কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, মা কিভাবে আপনার সন্তান 18 পারা কোরআন মুখস্থ করলো? এবার মা জনমদখিনী বলতেছেন, আমার সন্তান আব্দুল কাদের জিলানী যখন আমি মায়ের গর্ভে ছিল, পবিত্র অবস্থায় থেকেছি, তো প্রত্যেকটি সময় ওযুর অবস্থায় থেকেছি এবং বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করেছে এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এজন্য মা সন্তানকে পেটে ধারণ করার পরে যখন যে আমলগুলো করবে তার উপর সন্তানের একটা আসর হবে কি হবে না বলেন? সন্তান আসর হবে। মা যদি আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করে, বেশি বেশি কোরআন করে, নামাজ পড়ে, ওই সন্তানটাও দুনিয়াতে সে নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকাল বড় কষ্টের বিষয় হলো পৃথিবীতে দুইটা মানুষ সবচেয়ে মাজলুম। বলেন কয়জন মানুষ? একজন হলেন বাবা, দুই নম্বর কে? মা। কারণ কি? আজকে এই যে ওলামা ইকরামের উদ্যোগে, ওলামা তোলাবাদের যাদের উদ্দেশ্যে আজকে কোরআনের মাহফিল, যাদের উদ্যোগে আজকে তাম পৃথিবীর আপনার বৃদ্ধাশ্রমে খবর নেন, কোন আলেমের মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। খবর যদি নিয়ে দেখেন কারা দেখবেন, হয় একটা ডক্টরের মা, একটা ইঞ্জিনিয়ারের মা, একটা ব্যারিস্টারের মা, ওসি ডিসি, তাদের মাদের মতো বৃদ্ধাশ্রমে আসে না? নয়। কারণ কি?
একটা কারণ হলো সন্তানকে সে সুশিক্ষা, আলেম কোরআনের সুশিক্ষা সে দিতে পারে নাই। বড় বড় চেষ্টা করছে, আমার সঙ্গে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওসি হবে, ডিসি হবে, সুতরাং বড় বড় মাছের কাল্লা খাবো। এমন কাল্লা খাওয়াইছে সন্তানের বাসায় থাকার আর সুযোগ হয়নি, বৃদ্ধাশ্রমে রাখছে, খাও, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে খাও।